নন্দীগ্রামে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ। জানা গিয়েছে বাবা মায়ের সঙ্গে দিল্লিতে থাকে ওই ছাত্রী। নন্দীগ্রাম 2 ব্লকের দ্বিতীয় খণ্ড জলপাই গ্রামে নির্যাতিতা স্কুল ছাত্রীর মামাবাড়ি। এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। প্রায় 1.5 মাস আগে ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। অভিযোগ, 25শে মে পাশের বাড়ি মোর্তাজা নামের এক ব্যক্তি ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। মোর্তাজা পেশায় একজন রাজমিস্ত্রি। স্ত্রী ও 2 মেয়েও রয়েছে তার। নির্যাতিতাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গত 10ই জুন নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ করেন নির্যাতিতার মামা। যদিও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এই ঘটনায়। পশ্চিমবাংলার ছেলেদের কাজ নেই, বিহারে চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এটা মেরুকরণ করে দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি ভোট কেন ঘুরে বেড়াচ্ছে? পুলিশ প্রশাসন পক্ষপাতিত্ব করা হচ্ছে কেন? পুলিশ প্রশাসন তোমায় জানাই আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, কি জানা যাচ্ছে, কি অভিযোগ করা হচ্ছে মেয়েটির মামাবাড়ির পক্ষ থেকে? দেখো, যে নির্যাতিতা মেয়েটির একটা যে অভিযোগ উঠে আসছে যে গত ইংরেজির 25শে মে নন্দীগ্রামে তার মামার বাড়িতে ঘুরতে এসেছিলেন ওই নির্যাতিতা, এবং ওই গ্রামেরই বাসিন্দা মোর্তাজা শাহ নামে এক ব্যক্তি ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করেন, এবং তারপরেই কিন্তু 10ই জুন নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু কয়েক সপ্তাহ কেটে গেলেও কিন্তু এখন অব্দি অপরাধীকে ধরতে পারা যায়নি। তাই জন্যই কিন্তু ডিওয়াইএফআই এর পক্ষ থেকে ওই অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু গতকালকে নন্দীগ্রাম থানায় ডেপুটেশন দেওয়া হয়, এবং যেটা অভিযোগ করা হয় যে ওই যে অভিযুক্ত ব্যক্তি তিনি তৃণমূলের সমর্থক, তাই তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। যদিও তৃণমূলের পক্ষ থেকে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেছেন যে রাজনীতির রঙ দেখে কিন্তু অভিযুক্ত বিচার করা যায় না। অভিযুক্ত যে দলেরই হোক না কেন তাকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তারি করতে হবে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। স্বর্ণালী, সেক্ষেত্রে সৌমজিৎ, গত 10ই জুন এই থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল, এতদিন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি অভিযুক্তকে। সে প্রসঙ্গে পুলিশ তারা কি বলছে? দেখো, পুলিশের তরফে এখন অব্দি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এতদিন হয়ে গেছে, বেশ কয়েক সপ্তাহ কেটে গেছে, তবুও কিন্তু অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। এই ব্যাপারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল কিন্তু তারা দাবি করেছে যে অভিযুক্ত যেহেতু তৃণমূল করে সেহেতু তাকে গ্রেপ্তার করা হয়নি। যদিও তৃণমূল নেতৃত্ব নন্দীগ্রামের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। সৌমজিৎ, পুলিশ কি বলছে? দেখো, পুলিশের তরফ থেকে এখন কিছু জানি। পুলিশ বলছে যে তদন্ত চলছে, পুরো ব্যাপারটি তদন্তাধীন, এবং তদন্তের পরে নিশ্চয়ই অভিযুক্ত গ্রেপ্তার হবে। ধন্যবাদ তোমায় সৌমজিৎ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়।